B Plus by Farzana Rahmatullahi. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আর আসলে প্রতিদিন ব্লগ করা পসিবল হয় না, বিকজ এরকম কাজ থাকে। হোয়াট এভার, আমি আসলে অনেকদিন পর এসেছি এবং আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমার জন্য একটা স্পেশাল ডে, বিকজ আমি বাসায় এসেছি মার্চের 11 তারিখে অ্যান্ড ইটস জুন। অলমোস্ট 3 মান্থস পরে আজকে বাইরে যাচ্ছি, সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কাজে। অ্যান্ড ইউনো যে আমি ঈদের সময় মার্কেট শপিংও করি নাই, কোনো মার্কেটেও যাই নাই, বিকজ আমি ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম যে আমি বের হবই না। কিন্তু আসলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়, সেজন্য যেতে হয়। সো আই এম প্রিপেয়ারিং মাইসেলফ। অ্যাজ ইউ নো যে বাইরে যেতে হলে এখন একটা প্রোটেকশন নিতে হয়, অ্যান্ড আই এম নট ইউজ টু উইথ অল দিস। সো একটু টাইম লাগবে পড়তে। আমি হচ্ছে গ্লাভস পরে নিচ্ছি আর তারপরে মাস্কও পরে নিব। তো আমার মনে হয় যে একটু টুইস্ট রাখি, কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে সঙ্গে নিয়েই যাবো, দেখাবো যে কোথায় যাচ্ছি। আর আমার মোটামুটি গ্লাভস পরা হয়ে গেছে। আমি জানি না বাইরে যেতে কেমন লাগবে এতদিন পরে, যে আমি অলমোস্ট প্রতিদিনই বাইরে যেতাম, কোনো না কোনো কাজ থাকতো, শুটে যাওয়া হতো, বিভিন্ন কাজে যাওয়া হতো। এখন অলমোস্ট 3 মাস পরে বাইরে বের হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে বাইরের ওয়ার্ল্ডটা টোটালি আমার কাছে ডিফারেন্ট, আমি কিছুই চিনি না। সো লেটস সি কি হয়। অ্যান্ড ইয়েস, আই এম ডান। সো লেটস গো। গাড়ি বের করা আছে, সামনে গিয়ে গাড়ি বের করা আছে। ঝুম, আমাদের জার্নিও শুরু, সাথে এক পশলা বৃষ্টিও শুরু। মনে হচ্ছিল এতদিন পর বাইরে বের হওয়াতে প্রকৃতিও আমাকে ওয়েলকাম করছে। আর চারপাশে বৃষ্টি, এর মধ্যে আবার সকাল সকাল মানুষজন নেই বললেই চলে। তবে কিছু একটা বোঝা যাচ্ছিল যে কিছু একটা হয়েছে হয়তো, সেজন্য এত কম মানুষ। কিন্তু হঠাৎ করে প্রকৃতির এত কাছাকাছি যাওয়াতে, আই মিন এতদিন পরে বাইরে বের হওয়াতে, আই ওয়াজ জাস্ট আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মতো করিব পান। আর এই বৃষ্টির মধ্যে আমাদের বাসা থেকে বের হয়ে আমি আসলে মেইন রোডটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। চাচ্ছিলাম মানুষজন কম থাকবে, গ্রামের ভেতর দিয়ে এমন রাস্তা দিয়ে যেন আমি যেতে পারি। তো ও যেই ভাবনা সেই কাজ, ড্রাইভারকে বলাতেই আসলে একটু গ্রামের দিক থেকে নিয়ে যাচ্ছিল। আর টোটাল জার্নিটাতে আমার মনে হলো যেহেতু ডে লং জার্নি, অনেকক্ষণ গাড়িতে থাকতে হবে, আর সেক্ষেত্রে এই প্রথম দিকটা একটু গ্রামের দিক দিয়ে যাওয়াটা আমার কাছে খুব এনজয়েবল ছিল। এই জায়গাটার নাম হচ্ছে ইটাখোলা, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এটা মূলত একটা হাইওয়ে রোডের একটা অংশ। এখানে বাস, সিএনজি সব কিছুরই স্ট্যান্ড আছে। আর এটা কিন্তু খুব পপুলার একটা প্লেস আমাদের নরসিংদীতে। তাহলে বলেই দিই কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি ময়মনসিংহে। আর ওখানে বেসিক্যালি যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেটা আমার খুবই বিলাভড একটা প্লেস, আমার খুবই প্রিয় একটা জায়গা। আমি আমার জীবনের 7 বছর, হ্যাঁ লাস্ট 7 বছর ধরে ওখানে আছি। ইনফ্যাক্ট আমি এখনও ওখানকার স্টুডেন্ট। আর কিন্তু লকডাউনের আগে আমি যখন বাসায় এসছিলাম, অনেকগুলো কাজ পেন্ডিং রেখে চলে আসছিলাম। সো ওগুলো করার জন্যই আসলে আজকে ময়মনসিংহ যাওয়া। আর
শুনছি সামনে আরও লকডাউন পড়ে যেতে পারে। তো এই 3 মাস পরে ঘরের বাইরে বের হওয়া যেহেতু হতেই হয়েছে, বোঝাই যাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কোনো কাজই বের হয়েছে। আর সকাল থেকে জার্নি চলছে, এখন আমি জাস্ট বাসা থেকে খুব বেশি দূরে আসিনি, আমার অলমোস্ট ভার্সিটিতে পৌঁছতে এখনও 3+ আওয়ার্স লাগবে। আর আশপাশের কথা যদি বলি, আমি এখনও একদম খুব ভালোভাবে আশপাশের কিছু লক্ষ্য করতে পারিনি, বিকজ বৃষ্টি পড়ছে আর একদম সকাল, সেজন্য দোকানপাট খুব একটা খোলেনি। তবে রাস্তাঘাটে মানুষ না স্বাভাবিকের থেকে একটু কম। এখন সেটা কি লকডাউনের জন্যে, কোভিড-19-এর জন্যে, নাকি বৃষ্টির জন্যে, নাকি সকালের জন্য, আমি আসলে বুঝতে পারছি না। তো আরও সামনে গেলে হয়তো বোঝা যাবে যে কী অবস্থা। তো আমি আশা করছি যে আপনারাও আমার সঙ্গে থাকবেন, দেখবেন কেমন লাগছে। আর যারা ঘরে বসে আছেন, দেখেন বাইরের দুনিয়াটা ঠিক কেমন হচ্ছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি চরসিন্দুর ব্রিজের দিকে। আপনারা অনেকে চরসিন্দুরের নামটা শুনে থাকতে পারেন, বিকজ ওখানে একটা চিনির কল আছে, আর এটাও নরসিংদীরই একটা জায়গা। তো এই ব্রিজটা কিন্তু খুব বেশি দিন আগে হয়নি, ভেরি নিউ বলা যায়। আর যেহেতু নতুন ব্রিজ, দেখে বোঝা যাচ্ছে খুব চাকচিক্য, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে এখন আমাদেরকে টোল দিতে হবে। টোল ফি দিয়ে দেন হচ্ছে আমরা ব্রিজে যাওয়ার বা ব্রিজটা পার হওয়ার পারমিশন পাবো। তো এই জায়গাটা খুবই সুন্দর। এখানকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু বিকেলে এর আশেপাশে ঘুরতে আসেন। আর যেহেতু এটা গত ঈদের সময় মেবি হয়েছে, তো তখন থেকে আসলে এটা একটা ব্লেসিং বলা যায় নরসিংদীর বা আশেপাশের এলাকার মানুষজনের জন্যে। বিকজ এটা হওয়ার আগে কিন্তু যখন গাজীপুর থেকে নরসিংদীতে আসতে হতো, টঙ্গীর ওদিক থেকে অনেক ঘুরে আসতে হতো, ট্রাফিক জ্যাম পড়তে হতো। বাট এটা হওয়ার পর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি আমরা নরসিংদীবাসীরা। আর আমি যখন প্রথম দিকে ময়মনসিংহে যেতাম তখন অনেক প্রবলেম হতো, বিকজ তখন রোডঘাট এত ভালো ছিল না, এই ব্রিজ ছিল না, আমাকে সেই ভৈরব ঘুরে যেতে হতো। ও মাই গড, সেই হরিবল এক্সপিরিয়েন্সের কথা মনে হলে আজও মনে হয় যে কিভাবে যেতাম আমি আর কিভাবে আসতাম। তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে কোভিডের এই সিচুয়েশনটাতে, এই প্যান্ডেমিক সিচুয়েশনটাতে, এই বড় বড় কিছু বিপর্যয় ছাড়া আসলে আমরা কিন্তু সত্যিকার অর্থে দিন দিন ভালো থাকার অনেক চেষ্টা করছি, বা প্রযুক্তির অনেক ব্যবহার, বা এই যে রোডস অ্যান্ড হাইওয়ের অনেক উন্নয়ন, তা কিন্তু আমাদেরকে অনেকভাবেই হেল্প করছে। অনেক ভারী ভারী কথা বলছি না, ভারী কথা না বলি, যেহেতু অনেকদিন পর বাইরে বের হয়েছি। আমার মনটা আসলে সকাল থেকে খুবই ফুরফুরা। আর আজকে ওয়েদারটা এত ফ্রেন্ডলি, বিকজ জার্নি করতে একদমই প্রবলেম হচ্ছে না, আর গরম লাগছে না। আর লং জার্নি যেহেতু, ওয়েদারটা সুন্দর, আশপাশের সিনারিও সুন্দর, সব মিলিয়ে জাস্ট ওয়াও লাগছে। আর কিন্তু একটু একটু ভয় মনে কাজ করছে আসলে, যে প্যান্ডেমিক সিচুয়েশনে বাইরে বের হওয়াটা কতটা যুক্তিযুক্ত। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আসলে খুব বেশি প্রয়োজন যদি না পড়ে, যারা জীবিকার তাগিদে বের হচ্ছেন তাদের কথা আলাদা, আর যদি খুব বেশি প্রয়োজন না পড়ে আমরা যেন বের না হই। যেহেতু বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে আর বেলা বাড়তে শুরু করেছে, আস্তে আস্তে কিন্তু মানুষের সমাগমও বাড়ছে। যদি একটু লক্ষ্য করেন, প্রথম দিকে কিন্তু আশেপাশে কোনো মানুষই ছিল না, আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএনজি, অটো, বাস অ্যান্ড অল দিস ভেহিকলস যেগুলো চলাচল করে নর্মালি রাস্তায়, সবই চলছে। আমার এবারের জার্নির সফর সঙ্গী বলা যায় আমাদের ইউহা। আর ওর হচ্ছে আমার ভার্সিটিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, বাট ওর তখন স্কুলে পড়তো, ওর ক্লাস ছিল রেগুলার, সো সেভাবে যাওয়া হয়নি। তো আজকে যেহেতু আমি যাচ্ছি, আবার আজকেই ব্যাক করে ফেলবো। তো ওর আবদার ছোটোবেলায় আমি তোমার ভার্সিটি দেখবো, সো আই সেড জাস্ট লেটস গো। এমন একটা সিচুয়েশন যখন প্রতিদিন হাজার হাজার মানুষ ইনফেক্টেড হচ্ছে, সেখানেও কিন্তু আমরা এখনও সভ্য হইনি, আমরা এখনও সচেতন হইনি। যদি একটু লক্ষ্য করেন, দেখবেন রাস্তার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই চলাফেরা করছে, কারোর মুখে মাস্ক নেই। আবার একদম যে নেই সেটা বললেও ভুল হবে, বাট ম্যাক্সিমামের মুখে আমি মাস্ক দেখিনি। অনেকের মনে হচ্ছে ছোট্ট একটা মাস্ক জীবন বাঁচাতে পারে। কি বলবো বলেন, কিছু কি বলার আছে? আমি প্রায় সময় অনেককে দেখি স্পিচলেস হয়ে যাচ্ছি, এবং রাস্তায় যেতে যেতে আরও দেখবেন, আমিও দেখব। তো চলুন দেখা যাক।
সামাজিক আতঙ্ক আর সচেতনতা গ্রামগুলোতে এখনও এসে পৌঁছয়নি। রাস্তার দুধার দিয়ে মানুষ ঠিক যেমনভাবে আগে চলতো সেভাবেই চলে বেড়াচ্ছে, যা যা করতো তাই করছে। কারোর মাঝে কোনো ভ্রুক্ষেপই নেই যে দেশের এরকম একটা অবস্থা, আমরা কি বিপদের মধ্যে আছি, সামনে পরিস্থিতি আরও কত কঠিন হতে পারে। কিছু কিছু ট্রল দেখে ফেসবুকে মাঝে মাঝে হাসি পায়, আবার মাঝে মাঝে মনে হয় আমরাও তো মানুষ, সভ্যতার এই যুগে এসে কি অবস্থা আমাদের। কিছু কিছু ট্রলে দেখেছিলাম গত ঈদের সময় অনেকেই বাইরে বের হয়েছেন, কেউ কেউ বলছেন ঈদের মধ্যে আবার করোনা কি। এক মহিলা বলছেন আমরা পান খাই, আমাদের করোনা হবে না। এক চাচাকে জিজ্ঞাসা করা হয়েছিল টাঙ্গাইলে আপনার মাস্ক কোথায়, উনি বলেছিলেন ওনার মাস্ক আরেকজন নিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এত খারাপ থাকার মধ্যেও, এত কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের গ্রাম বাংলার প্রকৃতি কিন্তু ঠিক আগের মতোই আছে। চমৎকার আবহাওয়া, নদীর বাতাস, শান্ত প্রকৃতি, সব কিছু দেখলে কিন্তু বাঁচতে ইচ্ছে করে, ভালো থাকতে ইচ্ছে করে। কিন্তু সিচুয়েশন যেদিকে যাচ্ছে, যেদিকে এগিয়ে যাচ্ছি আমরা, আর কতদিন বেঁচে থাকবো বা ভালো থাকবো, সেটাই এখন বড় প্রশ্ন। সব দিকের অবস্থা যে একরকম তাও না, কিছু কিছু এলাকায় মানুষের সংখ্যা আসলেই কম। এই চাচার হঠাৎ কি মনে হচ্ছিল এভাবে কেন তাকিয়েছিল, আই ডোন্ট নো। তো বাজারে আর যাই দোকান খোলা থাকুক আর না থাকুক, ফার্মেসি কিন্তু অবশ্যই খোলা। আমি সেদিন ফেসবুকে দেখছিলাম কেউ একজন লিখেছেন চাকরি করলে সরকারি, আর ব্যবসা করলে তরকারি, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। আমি ভেবেছিলাম যে ফার্মেসির কথাও আসবে, হয়তো হয়তো আসেনি। তো এদিককার বাজারটাতে আমি দেখলাম মানুষজন খুবই কম, আর দোকানপাটও সব বন্ধ। কিন্তু আবার বিভিন্ন কর্নারে কিন্তু ঠিকই বেশ সাহসী বাঙালি আছে যারা বসে বসে আলাপ আলোচনা করছে যে করোনা পরিস্থিতিতে কী করা উচিত, এবং এই আলাপ আলোচনা করতে করতেই যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে ভাইরাস ছড়াচ্ছে কি না কি জানি। লোকাল রোডে চলতে চলতে আমরা গাজীপুরে চলে আসছি। এখন রাস্তার দুই পাশে হচ্ছে মধুপুরের যে গড় আছে, মধুপুর ভাওয়ালগড়, সেইটা দেখা যাচ্ছে। এটা সম্ভবত মধুপুর না, এটাকে শুধু ভাওয়ালগড়ই বলে। আমার এই গাছগুলো খুবই ভালো লাগে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে ঠিক রাস্তার পাশ দিয়েই কিন্তু এই গাছগুলোর আধিক্য দেখা যায়। ভেতরের দিকে অধিকাংশ বনই দখল হয়ে গেছে, এবং প্রভাবশালী বা অন্য কোনো মহল হয়তো তাদের ইচ্ছা মতন যাচ্ছে তাই ব্যবহার করছে। একবার ভেবে দেখেন তো প্রকৃতির উপর আমরা কত অত্যাচার করি, বন উজাড় করি, কারখানা স্থাপন করি, ইটের ভাটা করি, আর মানব সৃষ্ট যেসব দুর্যোগ আছে বা অপরাধের কথাও যদি বলি, এত কিছুর পরেও যে প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে বা আল্লাহর অশেষ রহমতে আমরা যে বেঁচে আছি, তাই কম কিসের। এমন কোন দিন আছে যে আমরা নিউজ পেপারে বা ফেসবুকে কোনো খারাপ সংবাদ দেখি না? যাই হোক, আসলে আমি বারবারই আমার এই কথাগুলোই মনে হচ্ছে, এবং আমি জানি অনেকেই আমার সঙ্গে একমত হবেন। আর দিন দিন কিন্তু আমাদের বিপদ আমরাই ডেকে আনছি। আমি কখনো কাউকে দোষারোপ করব না, আমি শুধুমাত্র নিজেকেই বা আমাদেরকেই দোষারোপ করব যে আমাদের আজকের এই সিচুয়েশনের জন্য, আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, তার পেছনেও আমরাই দায়ী। গল্প করতে করতে কিন্তু অনেকটা পথ চলে এসছে, আর আমার কিন্তু বেশ ভালোও লাগছে। রাস্তার দুই পাশে সুন্দর প্রকৃতি, আর গাড়ি চলছে, বাহ বেশ ভালো লাগছে। এই জায়গাটা একদম রাজেন্দ্রপুরের কাছাকাছি, রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট আছে সেখানে। তো এখান থেকে আমি এখন জাস্ট ময়মনসিংহ হাইওয়েতে উঠে যাব। আর এখান থেকে খুব বেশি সময় লাগে না ময়মনসিংহ যেতে, হাইস্ট 1 ঘন্টার মতো লাগবে। কয়েক বছর আগেও এই রাস্তা ঠিক এমন ছিল না। আমি যখন প্রথম ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, তার আগে আমার কখনো ময়মনসিংহ আসা হয়নি। আসা বলতে সেই প্রথম অ্যাডমিশন টেস্ট দিতে আসা, আর তারপর যখন রেজাল্ট হলো তারপর রিপোর্টিং করতে আসা, অ্যাডমিশন নিতে আসা। সো রাস্তা দেখিয়ে দিলাম, যারা চাচ্ছেন ময়মনসিংহে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন, এবং সেটা অবশ্যই দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে। এই যে দেশের এই অবস্থা, এর মধ্যেও দেখেন অবস্থা, কি বলবো, আমরা তো এরকমই, তাই না? রাস্তার দুপাশে মানুষের যত্র চলাফেরা, যা খুশি তাই করা, কোনো রকম সামাজিক দূরত্ব বজায় না রাখা,
এর সঙ্গেই অভ্যস্ত আমরা, এভাবেই চলবে। আর আমরা গোল্লায় যাব 3 দিন, ঠিক যেভাবে যাচ্ছি এখন। কেমন একটা প্রাণ জুড়ানো সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন না? ঠিক ধরেছেন, আমরা পৌঁছে গেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, অন্যভাবে বলতে গেলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি শিক্ষা প্রতিষ্ঠানে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, যারা আমার ভ্লগ নিয়মিত দেখেন, যে কোনোভাবে আমার ভার্সিটিকে দেখানো যায় কি না। আমিও চেষ্টা করেছি। আর এই লকডাউনের মধ্যে এত দিন পর প্রাণের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো আনন্দ আর কিছুতে হতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার, ঠিক যে দিক দিয়ে ঢুকতে হয়, যে গেটটা ফার্স্ট গেট নামে পরিচিত, সেখান দিয়ে আসলে যাওয়া পসিবল হয়নি, বিকজ এই সময়টা ওই দিক দিয়ে একটু বন্ধ করা আছে, একটু প্রবলেম আছে ওই দিক দিয়ে যেতে, সেই জন্য আমি পিছন দিয়ে গিয়েছি। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের খুব প্রিয় আমবাগানের রাস্তা। আর এই মুহূর্তে ঠিক আছি বাকৃবির স্টেডিয়ামের সামনে। এদিক দিয়ে না বেশিরভাগ ছেলেদের হল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এত বছর ধরে ভার্সিটিতে আছি, তাও কিন্তু আমি সবগুলো জায়গা খুব ভালোভাবে চিনি না। বোঝাই যাচ্ছে আমাদের ভার্সিটিটা অনেক বড়। যারা বাকৃবির স্টুডেন্ট আছেন, যারা দেখছেন এই মুহূর্তে, নিশ্চয়ই অনেক ভালো লাগছে। যে জায়গাটাতে আমরা 12 মাস পড়ে থাকি, ছুটি ছাটাতে কোনো রকমের বাসায় আসা হয় আর কি, সেই আমরা মাসের পর মাস এখন বাসায় পড়ে আছি। যখন ভার্সিটিতে থাকতাম, হলে থাকতাম, তখন কিন্তু বাসার জন্য মন কেমন করতো। আর এখন মনে হচ্ছে সেই ময়মনসিংহে আমাদের ভার্সিটিতে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে আবাসিক হলগুলো আছে, সেটাই তো প্রাণের জায়গা, সেটাই তো আপন। এখন আছি জব্বারের মোড়ে। জব্বারের মোড়ে কিন্তু অসংখ্য খাবারের হোটেল আছে, আর পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। এখানে হয় কি জানেন, প্রকৃতি আর আমাদের জীবন একদম মিলেমিশে একাকার। অধিকাংশ দোকানে বন্ধ দেখলাম, মনটা একটু খারাপ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি এগ্রিকালচার ফ্যাকাল্টির দিকে। আর এই রাস্তাটা ঠিক জব্বারের মোড় থেকেই শুরু হয়েছে। এর আগেও ওই দিকে আছে, আমি ঠিক জব্বারের মোড় থেকেই স্টার্ট করলাম। এপাশে ডিন অফিস আছে কৃষি অনুষদের, তারপরই হচ্ছে কৃষি অনুষদের যে বিল্ডিংটা সেটা। এবং যারা এখনও আসেননি, যারা এই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ভিজিট করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। দেশের অবস্থা ভালো হলে, এই প্যান্ডেমিক সিচুয়েশন ঠিক হলে অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। হাতের বামে দেখতে পাচ্ছেন কৃষি অনুষদ, এবং ডান দিকটায় আছে আমাদের টিএসসি, আর এ পাশে আছে প্রশাসনিক ভবন। পুরোটা ভার্সিটি যে কি সুন্দর, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তবে যারা বাকৃবির স্টুডেন্ট আছেন আর যারা দেখছেন, যারা এই ক্যামেরার মাধ্যমে বাকৃবিকে দেখেছেন, দূর থেকে দেখেছেন, তাদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি। কারণ এই সিচুয়েশনের কারণে আর এত তাড়াহুড়ো করে যাওয়ার কারণে, নিরাপত্তার কারণে, সব কিছু মিলিয়ে আমি পারিনি সব কিছু দেখাতে। ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন সব কিছু ঠিক হয়ে যাবে, ভার্সিটিতে যাব, পুরো ভার্সিটি নিয়ে আমি চমৎকার একটা ভ্লগ করার চেষ্টা করব। এখানে আমাদের মুক্তমঞ্চ, আর মুক্তমঞ্চের ঠিক অপোজিট পাশে আছে আমাদের অডিটোরিয়াম। কি সুন্দর, তাই না? আমার মুখ থেকে কথা সরে যাচ্ছে, আমি আসলে কিছু বলতেই পারছি না। ডান দিকে যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বিজয় 71। এই রাস্তায় কত হেঁটেছি বন্ধু বান্ধব সমেত, সেই 2014 সাল থেকে। কেমন না জীবনটা। আর আজকে নিজেকে খুব আগন্তুক মনে হচ্ছে। একটা পরিচিত মানুষ নেই, আর পরিচিত অপরিচিত কি, পুরো ক্যাম্পাসটাই ফাঁকা, কোনো মানুষজনই চোখে পড়ছে না। আর এই রাস্তাটা আমার সবচেয়ে পরিচিত, কারণ এটাই তো আমার হলের সামনের রাস্তা। আমার হল থেকে আমার ডিপার্টমেন্ট জাস্ট 5 মিনিটের পথ, সামনেই দেখা যাচ্ছে আমার হল। আমি মাঝে মাঝে এত ইমোশনাল হয়ে পড়ছি, আসলে কথাই আসছে না মুখে। এই সেই হল যেখানে 7 বছর ধরে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছি। আমি চাই না এই হল ছাড়তে, সত্যিই চাই না। আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার সব জায়গা আছে, এত সুন্দর এই বিশ্ববিদ্যালয়টা। আমি সত্যিই দুঃখিত আমি কিছু দেখাতে পারলাম না, কারণ আসলে আমার নিজেরও ইচ্ছে হচ্ছিল না এই সিচুয়েশনটাতে বাইরে বেরিয়ে নিজের বিপদ ডেকে আনা বা অন্য কাউকে বিপদে ফেলার। তাই গাড়িতে করেই দেখছি দূর থেকে। আর অনেক স্মৃতি মনে পড়ছে জানেন, বোটানিক্যাল গার্ডেন, নদীর পাড়, বিজয় 71, টিএসসি, সব কিছু মিলিয়ে বাকৃবির যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু খুব লাকি, খুব বেশি লাকি।
আজকে যাওয়ার মুহূর্তে যখনই ফিরে যাচ্ছি, সকালে আসলাম এখনই চলে যাচ্ছি, কেমন যেন লাগছে, বুকের ভিতরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন যে ইউনিভার্সিটিতে থেকেছি, সবচেয়ে প্রিয় যে জায়গাটা আমার, সেখানে সকালে আসলাম আর দুপুরে ব্যাক করছি। জীবন বড়ই অদ্ভুত, সত্যিই অদ্ভুত। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। না না না, কারোর সঙ্গে দেখা হয়নি, পথের সঙ্গেই দেখা হয়েছে। আসলে এত বছরের চেনা জানা এই পথের সঙ্গে, এই জায়গার সঙ্গে। এখন আছি ঠিক বাকৃবির সেন্ট্রাল মসজিদের সামনে, ছেলেদের খুব প্রিয় একটা জায়গা। প্রত্যেক শুক্রবারে নামাজ পড়তে আসে তারা এখানে, আর অন্যান্য দিনও পড়ে থাকেন। এই জায়গাটা ঠিক জব্বরের মোড়ের কাছেই। যদিও আমার বেশি সম্পর্ক গড়ে উঠেছে, বেশি যাওয়া আসা হয়েছে কেয়ার মার্কেটে। ওটা হচ্ছে আমাদের যে লেডিস হলগুলো আছে সেখানকার একটা বাজার বা সেখানকার একটা মার্কেট। বাট এখন না, যাওয়া আসার সুবাদে বারবার এই জব্বরের উপর দিয়েই যাওয়া আসা করা হচ্ছে। তো এখান থেকেই চলে যাব আমি ঠিক ভার্সিটির যে এরিয়া আছে সেখান থেকে বের হয়ে আবার ফিরে যাচ্ছি নরসিংদীতে। যাওয়া আসায় ঠিক কতটা সময় লাগবে এখনও বলতে পারছি না। বাসার থেকে বের হয়েছিলাম একদম ভোরে, আর এখন দুপুর গড়িয়ে বিকাল। এখন আছি ঠিক গাজীপুরের মধ্য দিয়ে, জায়গাটার নাম এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগছে। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। যারা ঘরে বসে বসে বোর হচ্ছিলেন, যারা অনেক দিন ধরে বাইরে বেরোচ্ছেন না, এই বাইরের প্রকৃতি, রাস্তা সব কিছু দেখে একটু ভালো লাগছে, তাই না? সামনে একটা বাজার দেখা যাচ্ছে। আগে যখন এসব রাস্তা দিয়ে চলাফেরা করতাম, গ্রাম্য বাজার ছিল আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু। কিন্তু এখন বাজার দেখলেই, মানুষ দেখলেই ভয় হয়। ওই যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দেশের এই অবস্থা, আমরা ভালো নেই, সব কিছুই আমাদের জানা, কিন্তু তারপরেও কি সচেতন আমরা? আমার আসলে কিছু বলার নেই। সেই প্রথম থেকে যারা কষ্ট করে এখন পর্যন্ত আমার ভ্লগটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, লাইক করতে, আর কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা আর সাপোর্ট পেলেই কিন্তু আমি সামনের দিকে আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে আগ্রহী হব, উৎসাহিত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে এসেছি, আবার সেই গ্রাম্য প্রকৃতির কাছাকাছি। আশা করছি সামনের দিনগুলো ভালো কাটবে আপনাদের। আমার জন্য দোয়া করবেন, নিজেরা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।